মদিনার ইসলাম ভার্সেস মওদুদির ইসলাম, এটা যতটা না আদর্শিক কথা হিসাবে আনা হয় তার চাইতে অনেক বেশি রাজনৈতিক কথা হিসাবে আনা হয়। কারণ হলো, মদিনার ইসলামের কথা জাতীয়তাবাদী দলের বড় বড় নেতারাও বলছেন, অথচ জাতীয়তাবাদ কি মদিনার ইসলাম? তারপর শরিয়া চাই না আমরা, এই কথাগুলো কি মদিনার ইসলাম? এমনকি সম্প্রতি আমরা দেখেছি কাদিয়ানি কাফের, এই কথাটা পর্যন্ত তারা বলার সাহস করছেন না। এটা কি ইমানের ভাষায় না বলে তারা বিভিন্ন সেকুলার আইনের দোহাই দিয়ে অন্যান্য ভাষায় বলার চেষ্টা করছেন, এগুলো কি মদিনার ইসলাম? বর্তমানে জামাত বিরোধিতা যতটা না আদর্শিক তার চাইতে বেশি হলো রাজনৈতিক। কারণ পাকিস্তানে আমরা দেখেছি সেখানে জমিয়াত উলামা ইসলাম এবং জামাত একই সঙ্গে মিলে বৃহৎ বৃহৎ আন্দোলন করেছে। বাংলাদেশে 2001 থেকে 6 বিএনপি, জামাত, জমিয়াত সকলে একসঙ্গে কাজ করেছে। ওই সময় যদি এটা হালাল হয়ে থাকে, এখন এসে নতুন করে হারাম হওয়ার তো কোনো যুক্তি আমি খুঁজে পাই না। জামাতের সঙ্গে ইখতিলাফের বিষয়টা জাস্ট ইখতিলাফ পর্যায়ে যদি থাকে তা আমি দর্শনীয় মনে করি না, কিন্তু এটাকে কেন্দ্র করে যদি জাতীয়তাবাদ জিন্দাবাদ স্লোগান দেওয়া হয় অথবা নিজের আদর্শ পরিপন্থী কথা বলা হয়, আসলে মদিনার ইসলাম এই শব্দটা ভার্সেস মওদুদির ইসলাম, এটা যতটা না আদর্শিক কথা হিসাবে আনা হয় তার চাইতে অনেক বেশি অনেক সময় রাজনৈতিক কথা হিসাবে আনা হয়। কারণ হলো, মদিনার ইসলামের কথা জাতীয়তাবাদী দলের বড় বড় নেতারাও বলছেন, অথচ জাতীয়তাবাদ কি মদিনার ইসলাম? তারপর শরিয়া চাই না আমরা, এই কথাগুলো কি মদিনার ইসলাম? এমনকি সম্প্রতি আমরা দেখেছি কাদিয়ানি কাফের, এই কথাটা পর্যন্ত তারা বলার সাহস করছেন না। এটা কি ইমানের ভাষায় না বলে তারা বিভিন্ন সেকুলার আইনের দোহাই দিয়ে অন্যান্য ভাষায় বলার চেষ্টা করছেন, এগুলো কি মদিনার ইসলাম? এমনকি বৃদ্ধ বয়সে এসে মুখে দাড়িটা পর্যন্ত রাখতে না পারা, এটা কি মদিনার ইসলাম? তাহলে মদিনার ইসলাম এটা অনেকটা সাইনবোর্ড, আর ইসলামকে কোনো জায়গায় সীমাবদ্ধ করার তো আসলে কোনো তাৎপর্য হয় না। তাহলে মদিনার ইসলাম হলে মক্কার ইসলাম কই যাবে? মদিনার ইসলাম হলে তায়েফের ইসলাম কই যাবে? ইসলাম তো সামগ্রিক একটা জীবন ব্যবস্থা। তো এটাকে আরেকটার সঙ্গে সাংঘর্ষিক দাঁড় করানো আর মদিনার ইসলাম ভার্সেস মওদুদির ইসলাম এভাবে বললে কেমন যেন তাদেরকে আর মুসলমানের পর্যায়ে রাখা হয় না, ডাইরেক্ট কাফের বানিয়ে ফেলার নামান্তর হয়ে যায়। তো কাউকে কাফের বলা আর কারোর সাথে ইলমি ইখতিলাফ করা, দুইটার মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। তো যার কারণে আমি মনে করি যে কেউ যদি ইখতিলাফের পর্যায়ে রাখে দর্শনীয় কিছু না, কিন্তু এটাকে কেন্দ্র করে জাতীয়তাবাদী শক্তি বা সেকুলার শক্তির সঙ্গে জোট করার ক্ষেত্রে এটাকে জাস্ট একটা টপ হিসাবে ব্যবহার করা হয়, তাহলে এটা অসৎ উদ্দেশ্য প্রণোদিত কাজ ছাড়া ভিন্ন কিছু না।